আপনাদের স্বাগত। সঙ্গে আমি রুমকি। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, এবার করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং সে কথা নিজেই টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন তিনি জানান শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি, সেখানেই তার কোভিড টেস্ট করা হয়, রিপোর্টে তার করোনা ধরা পড়ে। সেই কারণেই টুইটে তিনি লেখেন, গত সপ্তাহে যারা তার সংস্পর্শে এসেছিলেন তারা যেন সেলফ আইসোলেশনে চলে যান, সেই সঙ্গে অবশ্যই যেন করোনা পরীক্ষা করার। প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন রাজনৈতিক জগতের নেতামন্ত্রীরা। এ বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনব। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির করোনা আক্রান্ত হওয়ার সংবাদে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে দ্রুত তিনি সুস্থ হয়ে আসুন, আবার তিনি আমাদের মাঝে আসুন, আবার কর্মজীবনে ফিরে আসুন, এই প্রার্থনাই করছি। হিন্দি ও সংস্কৃত চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন কানি মুঝি। বিমানবন্দরে তাকে জিজ্ঞেস করা হয় তিনি হিন্দি জানেন না, সে বিষয়ে সিআইএসএফ এর এক কর্মী তাকে জিজ্ঞেস করেন তিনি ভারতীয় কিনা। এই প্রশ্ন তোলাতেই সরব হয়েছেন কানি মুঝি। হিন্দি বলতে না পারায় ভারতীয়ত্ব নিয়ে প্রশ্নের মুখে ডিএমকে সাংসদ কানি মুঝি। টুইটারে তিনি লেখেন, বিমানবন্দরে সিআইএসএফ এর এক আধিকারিককে বলেছিলাম আপনি ইংরেজি অথবা তামিলে কথা বলুন, আমি হিন্দি জানি না। তখন ওই আধিকারিক আমার থেকে জানতে চান আমি ভারতীয় কিনা। এ প্রসঙ্গে ডিএমকে সাংসদ মন্তব্য করেন, হিন্দি না জানলে কেউ ভারতীয় হতে পারেন না, এমন ব্যাপার কবে থেকে হলো সেটাই জানতে চাইছি আমি। এই অভিযোগের পরেই ডিএমকে সাংসদের সমর্থনে দাঁড়ান শিবগঙ্গার কংগ্রেসী সাংসদ কার্তি চিদম্বরম। বিষয়টি নিয়ে ক্ষোভ জানান তিনি। এদিন বিজেপি নেতা বিএল সন্তোষ টুইট করে বলেন, বিধানসভা ভোট 8 মাস দূরে, প্রচার শুরু হয়ে গেল। কানিমুঝির উদ্দেশ্যেই তার এই কটাক্ষ বলে মনে করা হচ্ছে। সিআইএসএফ এর তরফে টুইট করে কানিমুঝির থেকে বিষয়টি জানতে চাওয়া হয়েছে। বলা হয়, সাংসদের অস্বস্তির বিষয়টি তারা বুঝতে পারছেন। কবে, কোন সময়ে, কোন বিমানবন্দরে সফর করার সময় এমন ঘটনা ঘটেছে তাও জানতে চাওয়া হয়। এ ব্যাপারে সিআইএসএফ এর তরফে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছে। জানানো হয়েছে, একটি বিশেষ ভাষার উপর জোর দেওয়ার নীতি তাদের নেই। দেশের বিমানবন্দরগুলিতে সুরক্ষার দায়িত্বে সিআইএসএফ। সূত্রের খবর, দিল্লির বিমান ধরতেই চেন্নাই বিমানবন্দরে গিয়েছিলেন কানি মুঝি, তখনই এই ঘটনা ঘটে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, অগ্নিমূল্য সবজি বাজার। করোনা আবহে যখন কাজকর্ম হারিয়ে দিশাহীন সাধারণ মানুষ, ঠিক সেই সময়ে অগ্নিমূল্য সবজির বাজার, তার জেরে দিশেহারা আমজনতা। আলু, লঙ্কা সহ বিভিন্ন শাকসবজি হঠাৎই অগ্নিমূল্য হয়ে পড়েছে। করোনা পরিস্থিতিতে মানুষ কাজকর্ম হারিয়ে যখন দিশেহারা, তখন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর এই অগ্নিমূল্যতে চরম বিপাকে পড়েছেন আমজনতা। এক নজরে সবজির বাজার মূল্য। আলু প্রতি কেজি 30 টাকা, লঙ্কা 300 টাকা প্রতি কেজি, পেঁয়াজ প্রতি কেজি 26 টাকা, টমেটো 80 টাকা প্রতি কেজি, বেগুন 50 টাকা, পটল 50 টাকা, বাঁধাকপি 50 টাকা, ঝিঙে 50 টাকা, উচ্ছে প্রতি কেজি 120 টাকা, ভেন্ডি 50 টাকা প্রতি কেজি, পেঁপে 80 টাকা। বাজারে গিয়ে সাধারণ গৃহস্থের নাভিশ্বাস ওঠার জোগাড়। কেন হঠাৎ এই মূল্যবৃদ্ধি? রাজ্য সরকারের মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, চাহিদার থেকে যোগান কম হওয়ায় এই মূল্যবৃদ্ধির অন্যতম একটি কারণ। আমফানের জেরে উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়েছে, পাশাপাশি ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটায় পরিবহনের খরচ বেড়েছে। দাম বৃদ্ধির অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছিল আমপান হলো, তারপরে ডিজেলের দাম বৃদ্ধি পেল। এইসব কারণে সবজি নষ্ট হয়ে গেল অনেক। সবজি যেটুকু আছে বেঁচেছে, সেটা আনতে গেলে কস্ট বেশি পড়ে যাচ্ছে। বাইরে থেকে যে মালটা ঢোকে সেটাও সেভাবে আসছে না। আর আমপানে কলকাতার আশেপাশের জেলাগুলোই ড্যামেজ হয়েছে বেশি, ফলে তার এফেক্ট কলকাতাবাসী এবং রাজ্য জুড়ে চলছে। তবে লঙ্কা এবং আলুর যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে তা ঘটা উচিত নয় বলে মনে করেন তিনি। এ বিষয়ে টাস্ক ফোর্সের যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন রবীন্দ্রনাথ বাবু। তিনি বলেন, 25 টাকা দরে আলুর দাম বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আগামী এক সপ্তাহের মধ্যে জিনিসপত্রের দাম স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। যখন সাপ্লাই বেশি আসছে তখন দামটা পড়ে যাচ্ছে, আর যখন সাপ্লাই কমে যাচ্ছে, মাল নেই, তখন দাম বেড়ে যাচ্ছে। এটা বেশি দিন চলবে না, এটা ঠিক হয়ে যাবে। আমার মনে হয়
দিন 7-এর মধ্যে এইগুলো ঠিক হয়ে যাবে। আর নতুন সবজি উঠলে দাম আস্তে আস্তে পড়বে। দামটা গভর্নমেন্ট আলু অ্যাকোয়ার করতে পারে, সেভাবে ব্যবস্থা করেই এবারে আলু এসছে, মানে রাখা হয়েছে, এটা আমি জানি। যদি প্রয়োজন হয় তখন সরকার ব্যবস্থা নেবে। এছাড়া এনফোর্সমেন্টের যেসব অফিসাররা আছেন তারা বাজারগুলোয় ঘুরছেন যেভাবে ঘোরেন, অতএব অসুবিধার কিছু হবে না। এই অতিমারির সময় আলু, লঙ্কা সহ শাকসবজির মূল্য নিয়ন্ত্রণে আসুক, এমনটাই চাইছেন সাধারণ মানুষ। হঠাৎ করে লঙ্কা, আলু সহ বিভিন্ন সবজি অগ্নিমূল্য। টাস্ক ফোর্সের পক্ষ থেকে জানানো হচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যেই মূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। ডিজেলের মূল্যবৃদ্ধি এবং অন্যদিকে আমফান, তার জেরে এই মূল্যবৃদ্ধি বলে মনে করছে টাস্ক ফোর্স। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে বিকাশ ঘোষ, আরোহী নিউজ, কলকাতা। বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূলের আইটি সেলের বৈঠক বীরভূমে। এই বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি অনুব্রত মণ্ডল এবং এই বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি ঠিক কি বলেছেন শুনব। ব্যাপারে তবে এই ধরনের প্রচার করা ঠিক নয়। এই যে মিথ্যা প্রচার, যে তৃণমূল হেরে যাচ্ছে, কিন্তু আজকে বলুন মমতা ব্যানার্জি যা কাজ করেছে, তৃণমূল হারলে আজকে পশ্চিমবাংলায় এই ধরনের উন্নয়ন হবে? আমি জানতে চাই। এই ধরনের উন্নয়ন হবে? এই ধরনের কাজ হবে? পশ্চিমবাংলার পক্ষে ভালো হবে? কি দিতে পেরেছে বলতো বিজেপি? আজকে যে এতদিন হলো 14 সালে যা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা ছেলে মেয়ের চাকরি দিয়েছে? একটা ছেলে মেয়েকে চাকরি দিয়েছে বিজেপি, বলো? বড়সড় সাফল্য পেল ভাতার থানার পুলিশের জালে 5 জন ডাকাত। পূর্ব বর্ধমানে এরকমটাই ঘটেছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ এবং এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গভীর রাতে ভাতার থানায় একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে, এরকমটাই খবর পায় পুলিশ এবং তারপরেই তড়িঘড়ি সেই জায়গায় হানা দেয় পুলিশ। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বর্ধমানের গলসিতে। তৃণমূল বিজেপি সংঘর্ষ। এই গোটা ঘটনায় উত্তাল গলসি 2 নম্বর ব্লকের কুরকুবা গ্রাম। এই ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যেই বচসা বাঁধে এবং তারপরে হাতাহাতি শুরু হয়। ঘটনায় জখম হয়েছেন দুপক্ষের 6 জন। এই ঘটনায় রূপা বাগদি তিনি যেরকমটাই অভিযোগ করেছেন, বিজেপির সমর্থকরা ব্যাপক হারে চালাচ্ছিল, পরিস্থিতি উত্তপ্ত হয় এবং তাদের দলীয় পতাকা সহ ডান্ডি ড্রেনে তুলে ফেলে দেয় মদ্যপের দল। এই ঘটনার পর থেকেই বিজেপি কর্মীরা গা ঢাকা দিয়েছে। ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে, যেরকমটা জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ এলাকায়। সম্প্রতি লেকটাউনের বাসিন্দা অঙ্কুর গর্গ নামে এক ব্যক্তি লেকটাউন থানায় অভিযোগ করে এবং অভিযোগ তার পরিবারের সদস্যের পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে টাকা চায় ওই ব্যক্তি। এরপর অঙ্কুর বাবু সেই অর্থ দিতে রাজি না হলে ফের পরিবারের সদস্যরা অসুস্থতার কথা বলে অভিযুক্ত। পরে সন্দেহ হলে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে লেকটাউন থানার পুলিশ তদন্তে নেমে গতকাল 3 জনকে গ্রেফতার করে। আগামী সপ্তাহেই বাজারে আসতে চলেছে করোনার ভ্যাকসিন, এরকমটাই অন্তত দাবি করছে রুশ প্রশাসন। যদিও এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছে মার্কিন সংক্রমণ ব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্টনি ফসি। তবে এই প্রসঙ্গে উপস্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গামালে ইনস্টিটিউট যে করোনা প্রতিষেধক তৈরি করেছে তা 12ই অগস্ট নথিভুক্ত করা হবে। বেইরুটে ত্রাণের জন্য হাহাকার তৈরি হয়েছে। সরকার বদলের দাবিতে ইতিমধ্যেই সেখানকার জনতা তারা উত্তাল হয়েছে এবং ইস্তফা দিয়েছেন ইতিমধ্যেই অর্থমন্ত্রী।
গড়িয়ে গিয়েছে হাসপাতাল, স্কুল, শপিং মল। রাত নামলেই অন্ধকারে ঢেকে যাচ্ছে গোটা শহর। পানীয় জল, খাবারের জন্য দিনের পর দিন চলছে হাহাকার। বিধ্বংসী অ্যাম্বিয়া বিস্ফোরণে বেইরুট এখন মৃত্যু উপত্যকা। বিভিন্ন প্রান্ত থেকেই পৌঁছচ্ছে সাহায্য। এরপরেও ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বিদেশি সাহায্য পৌঁছচ্ছে না তাদের কাছে। ইতিমধ্যেই পরিস্থিতির চাপে ইস্তফা দিয়েছেন বেইরুটের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। সাধারণ মানুষ ক্ষিপ্ত ক্ষমতাসীন সরকারের উপর। প্রায় 10 লক্ষ কোটি টাকার দেনার দায়ে ডুবে রয়েছে লেবানন। দেশের 20 লক্ষ মানুষ প্যালেস্তাইন ও সিরিয়ার শরণার্থী। বিস্ফোরণের ফলে বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি সামলানো নিয়ে শুরু হয়েছে চর্চা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকর বেইরুটের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ইতিমধ্যেই। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্দরে 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই জাহাজ কেন রাখা হয়েছিল তাই নিয়ে বিচারের দাবি উঠেছে। সেখানকার ক্ষমতা বদলের দাবি তুলেছে একাধিক রাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আমফানের ত্রাণ বিলিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে পটাশপুরের 2 নম্বর ব্লক অফিসে এবং সেখানে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। অভিযোগ, পুলিশ এবং মহিলা বৃদ্ধদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমের কর্মীরা। পটাশপুর থানার সাব ইন্সপেক্টর আনন্দ হাজরার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। এদিন আমফান ঝড়ে ক্ষতিপূরণের জন্য ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় পটাশপুরে। আমরা এখানটা ব্লকে এসেছি আমফান ঝড়ের ফর্ম জমা দিতে, কিন্তু এখানে পুলিশ এসে সবাইকে মারধর করছে। আমাদের ফর্ম জমা নিচ্ছে না, দাঁড়িয়ে দিচ্ছে, এখান থেকে চলে যান, আপনারা চলে যান, এখন কিছু নেওয়া হবে না। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে।